আজকে আমরা করতে চলেছি ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টার সম্পর্কে তোমরা আগে কোনোদিন খালি বলো যে চ্যাপ্টার সম্পর্কে তোমরা আগে পরিচিত নও। এটা একটা নতুন চ্যাপ্টার, নতুন ধরনের জিনিস শিখবে। তো এই নতুন ধরনের জিনিসের বিশেষ কিছু না, একটা নতুন ধরনের আমরা যেমন শিখেছি অ্যালজেব্রা, ঠিক সেরকম এটা এক প্রকারের অ্যালজেব্রা। ঠিক আছে, এখানে আমরা একটা সংখ্যা নয়, একটা সেট বলতে পারি, সংখ্যার সেট, সংখ্যা সজ্জা নিয়ে কারবার করবো। ঠিক আছে, তো এই সংখ্যা সজ্জা নিয়ে কারবারের জন্য আমাদের এই ম্যাট্রিক্স এর অনেক কাজে লাগতে পারে। তোমরা আগে দেখবে, আর একটু আগে যাবো তোমরা দেখবে। ঠিক আছে, যে কীভাবে এগুলো কাজে লাগবে। চলো তাহলে আমরা যাই ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সের আমরা চিহ্ন ব্যবহার করি, এই চিহ্ন থার্ড ব্র্যাকেট। এই বরাবর উপর বরাবর হয় কলম, মানে উপর থেকে নিচের দিকে আমরা যাই, এটা বলা হয় কলম। কলম 1, কলম 2, কলম 3। ঠিক আছে, আর এই বরাবর যেগুলোকে যাই সেগুলোকে রো বলা হয়। রো 1, রো 2, রো 3। ঠিক আছে, হরাইজন্টালি কলম, ভার্টিক্যালি আমরা একটা ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করি এ আই জে। বুঝলে, যেখানে আই হচ্ছে, এবার এটা আমি এইভাবে যে কোনো ম্যাট্রিক্সে প্রকাশ করতে পারি। এটা আমি করতে পারি 2/3। ঠিক আছে, প্রথম যেটা সেটা প্রকাশ করবে কত নাম্বার রোতে আছে, আর দ্বিতীয় অংশটা প্রকাশ করবে কত নাম্বার কলমে আছে। ঠিক আছে, আর 2/3 বলতে বোঝাবে, এটা বলতে এরকম বোঝাবে। ঠিক আছে, দেখো 2/3 প্রথমটা মানে রো, দ্বিতীয়টা মানে কলম। তাহলে দুটো রো হবে, ওটা 2/3 বলা হচ্ছে না, গুণাকারে যখন লেখা আছে বাই মুখে বলা হয় 2/3। আচ্ছা, রো বাই কলম, মানে কতগুলো কলম আছে, কতগুলো রো আছে। একটা রো, দ্বিতীয়টা কলম। এই রকমটা রো, এইটা কলম। দেখো তাহলে দুটো রো আছে, তাহলে এ বি কি লিখব, তিনটে কলম আছে, তাহলে তিনটে কলম, দুটো রো আছে, ডি ই এফ। ঠিক আছে, এটাকে এক্স বলে, এর এবার এক্স 1 1 সমান কি হবে বলো তো? এখান থেকে প্রথমটা কি বললাম, রো, দ্বিতীয়টা কলম। এ এক্স 1 2 কি হবে? একটা রো, দ্বিতীয়টা কলম। বি বি। বি। ঠিক আছে, এক্স 3 1 কি হবে? প্রথমে এটা রো দিতে সি। এটা কোনো না, এক্সিস্ট করে না, কারণ 3 এখানে নাই। তিনে হবে না, 3 এ তো রোই নাই, তিনে রো নাই তো, দুটো রো রো দিল। না নাই। এটা এইভাবে দেবেন, আমি তো তোকে মানে মাথা খাটানোর জন্য বললাম। রো তিন তো 2 3 কি হবে? এফ এফ। ক্লিয়ার জিনিসগুলো? ম্যাট্রিক্সের পরিচয় করা লাগে ওটা। ম্যাট্রিক্স জিনিসটা কি এর র্যাপিড আরেকবার তাহলে বলে দাও। আসছি এখন এটা শিখো, আসছি আমরা। এইটা রো, এগুলো কলম। এইগুলো একটা একটা রো। এবার রোটা যখন এই বরাবর যাচ্ছে, তাহলে গুনবো কোন বরাবর? এই বরাবর গুনবো আমরা কতগুলো আছে। তাহলে ওইটা হচ্ছে তোমার রো বাই কলম হয়। রো আর কলম যায় এইভাবে, হ্যাঁ, গুনবো কিভাবে? 1 2 3 করে ডান দিক বরাবর যাবো। আচ্ছা। তাহলে কলম 3টে, মানে রোতে একটা রোতে এলিমেন্ট 3টে থাকবে। তাহলে 3টে কলম, এই জিনিসটা ভালো করে বুঝলাম। 3টে কলম আছে, তার মানে একটা রোতে এলিমেন্ট কটা আছে? 3টে। আর দুটো রো আছে। ঠিক আছে, তার মানে একটা কলমে এলিমেন্ট কটা থাকবে? দুটো। এই জিনিসটা মাথায় রেখে দেবে। রো বাই তার কলম, মানে x 1 1 হলো, তার মানে 1 1 এ, আর x 1 2, তার মানে 1 2। আচ্ছা না। তাহলে 1 হ্যাঁ 1 মানে এটা নিয়ে নিলাম, এবার 2 নম্বরে গেলাম। 3 1 2 1 মানে দ্বিতীয় চলে গেলাম, প্রথমেই পেয়ে গেলাম এটা। যেহেতু রো বাই কলম আছে, এবার আগে রো, রো হচ্ছে সারি, আর কলম মানে স্তম্ভ। কলম বলতে কি? স্তম্ভ। স্তম্ভ উপর নিচ বরাবর। এবার উপর নিচ বরাবর হলে তো উপর নিচ বরাবর গুনবো না আমরা, সাইড বাই গুনবো। একটা কলম, দুটো কলম, তিনটে কলম। ক্লিয়ার? ওয়াশিংটন আছে। এবার আমরা বলবো বিভিন্ন রকমের, মানে পরিচয় করাবো কলম, বিভিন্ন রকমের কলম হয়। প্রথম হলো আয়তকার ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে, আয়তকার ম্যাট্রিক্স বলতে এখানে যেটা দেখালাম, এ বি সি ডি ই এফ, আয়তকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কত বাই কত? 2/3 এটাও হবে আয়তকার ম্যাট্রিক্স। 2/3 3/2 টাকা নাও। হ্যাঁ কতগুলো করবো? হ্যাঁ
কতগুলো কলম? ওয়ান বাই 6 আর 6 বাই 1 হতে পারে। দেখাচ্ছি তো, যাবো তো। এইগুলো হলো কি রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, মানে আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? কোয়াড্রিক্যাল ম্যাট্রিক্স। এবার আসবো বর্গ ম্যাট্রিক্স। তাহলে কোয়াড্রা মানে তো 4 একটা স্পেশাল টাইপের আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, ওই যার যতগুলা রো ততগুলাই কলম। বলছি ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হয়। না, ত্রিভুজাকার বলা যেতে পারে। আমরা এই বর্গাকার ম্যাট্রিক্স নেবো, আসছি, দেখাচ্ছি জিনিসটা। প্রশ্নটা ভালো, যেটা কোনদিনই সম্ভব নয়, যদিও ফালতু প্রশ্ন, কিন্তু ওর মধ্যে ঢুকে আছে। তাহলে এটা আমি করতে পারি 2 3 6 8, ঠিক আছে? এটা হলো একটা বর্গ ম্যাট্রিক্স। এরকম একটা 3 বাই 3 বানাতে পারি। এটা কত বাই কত হলো? 2 বাই 2। 2 বাই 2। আরো 3 বাই 3 বানাতে পারি। হ্যাঁ A B C D E F G H I। কি ওর থেকে বড় আর আমাদের কাছে নেই তো। মানে হয়তো দেবে, কিন্তু অঙ্কতে অ্যাপ্লিকেশনে 3 বাই 3টাই দেবে। 2 বাই 2 কম দেয়, 3 বাই 3 বেশি দেয়, কারণ ওটা একটু খাটতে হয়। আর তোমাদের খাটাবে তবেই নাম্বার দেবে না। এবার আমরা আসবো সারি ম্যাট্রিক্স। নাম শুনি বোঝা যাচ্ছে সারি ম্যাট্রিক্স মানে কি থাকবে। অনেক থাকবে। সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে থাকবে সারি মানে এই যে রো না কলম? সারি মানে কি রো, রো তো রো বরাবর থাকবে, মানে একটাই রো থাকবে, যেটা আমি একটাই এখানে row থাকবে। দেখি বোঝা যাচ্ছে হয়তো। কলমটা থাকবে মানে নিচে কোনো নাম্বার থাকবে না প্রত্যেকটা। তাহলে এটা কত বাই কত হবে? 1 ইনটু 3, যেটা আমি বলছিলাম। আর এটাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স, এটা তাহলে কলম বরাবর থাকবে, মানে একটাই কলম, একটাই কলম। যার যত খুশি রো হতে পারে। এটা হবে তাহলে 3 into 1। এইখানে 3 বাই 1, 3 by 1 sorry। আর ডট 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 না, ডট ডট যদি দিয়ে দিই ডট ডট ডট, তাহলে n into 1, হ্যাঁ আর এটা 1 into n, এটা ডট 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 দিয়ে দিই। এটা সারি, এটা স্তম্ভ। আর এরপরে আমরা আসবো শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বলতে 0 যদি এলিমেন্ট হয়ে যায়, এটা বলে শূন্য ম্যাট্রিক্স। এটা যে কোনো রকম ভাবে হতে পারে। মানে আছে এইগুলো অন্য কোনো লিখে দাও, গোল করে দাও। বলছি এমন হতে পারে শূন্য না, ম্যাট্রিক্স, মানে রো কলমে সেম নাম্বার না থাকতে পারে। হ্যাঁ মানে আমি বলতে চাইছি বলতো, আসছি সামনে। এবার বর্গ ম্যাট্রিক্স নিয়ে কারবার করবো। এই বরাবর যে এলিমেন্ট করা থাকে সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বলি। এই বারবার হতে পারে, না এই বারবার না, আমরা সবসময় উপর থেকে বাঁ দিকে, উপর Diagonally থেকে ডান হবে। দিকে নিচে যাবো। সিজি না, সিজিএ কোনোদিনই হবে না। তাহলে জিইসি হবে। জিইসি না, হবে না, শুধু এটাই হবে। তা কারণ কেন? বলতে এটাই অঙ্কের নিয়ম। ম্যাট্রিক্সের নিয়মের কারণ আসছে। আজ যখন আমরা যখন এটাকে ইয়ে করবো, কি বলো এটাকে, কি বলা হয়, নাম ভুলে গেলাম আমি। ট্রান্সফরমার। না ট্রান্সফার নয়, এটাকে বলা হয়, আরে করবো অপারেশনটা করবো, তখন দেখবি এই জিনিসটা একই থাকবে, এগুলো সব উল্টে যাবে। সেই জন্য এটা কি কর্ণ ধরা হয়, কারণ কর্ণটা পরিবর্তন হয়, ঠিক আছে? এটাকে কর্ণ বলা হয়, ঠিক আছে? বুঝতে পারলে? ইয়েস স্যার, কর্ণ ম্যাট্রিক্স আমরা দেখবো। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলছে? ইয়েস স্যার। মহাভারতের কর্ণ। কর্ণ ম্যাট্রিক্স মানে কি হতে পারে, একটা আইডিয়া দেখি। গাইজ এসব চলে একটু ভিডিওতে। কর্ণ ম্যাট্রিক্স বলতে কর্ণ ছাড়া অন্য এলিমেন্ট সব 0 হবে, হয়ে গেল কর্ণ ম্যাট্রিক্স। তারপরে এ ই, ওটা কি লাস্টে I। আছে? আই আছে তো, এ ই আই ও ইউ ভাইওয়েল। হুম, তাহলে ওখানে যে এই বাহ। সব ছিল। ভালো জিনিস বলেছিস তো। এ ই আই ও আর ইটা দেখি তো এইভাবে পড়ে কিনা আমরা যদি দেখতে যাই, কিন্তু না, এইদিকে যদি আমরা এলিমেন্ট মানে তাহলে এইটার এই কর্ণকে পড়বে না, এইটা এইখানে চলে আসবে। আমি ভাবলাম হয়তো যে এইটাই হয়তো এইভাবে ভাবেল তৈরি করা হয়েছিল, ভাবেলের মধ্যে অঙ্ক লুকিয়ে আছে। গাইজ আন্দাজে লেগে গিয়েছিল একটা, কিছু মনে করো না। এবার আমরা দেখবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। I1 বলে কিছু হয় না, I2 থেকে শুরু হয়, ঠিক আছে? এটা কর্ণ ম্যাট্রিক্স হলো। কর্ণ ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যখন এক হয়ে যাবে সেটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। এটা I2 মানে কি, এটা 2 by 2 বলে। I3 বলতে কি বোঝাবো বলো তো? মানে 1 1 1 কর্ণ ম্যাট্রিক্সের আর বাকি হলো 0। এটা হলো 3 by I3, ঠিক আছে? 2 ক্রমের আইডেন্টি ম্যাট্রিক্স, 3 ক্রমের আইডেন্টি ম্যাট্রিক্স। কাটাকাটি খেলে মিলাই। এরপরে আমরা আসি যদি স্কেলার ম্যাট্রিক্স। যে সকল কর্ণ ম্যাট্রিক্স কি আছে, এখানে কি বলছে,
যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর পদগুলি সমান হয় সে সকল কর্ণ ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। মানে হচ্ছে এই জিনিসটা, এই স্কেলার ম্যাট্রিক্স আর কি, এই জিনিসটা বোঝাই আমি। আমি বলি স্কেলার ম্যাট্রিক্স আর আইডেন্টি ম্যাট্রিক্স জিনিসটা প্রায় কাছাকাছি। ওখান থেকে স্কেলার থেকে আইডেন্টি আসে। ধরো এখানে এলো এক্স 0 0 x x 0 0 0 0, এটা হয়ে গেল একটা স্কেলার ম্যাট্রিক্স। বা ম্যাট্রিক্স মানে এখান থেকে আমরা যা কিছু কমন নিতে পারি, ঠিক আছে? পুরোটা থেকে যদি একই জিনিস পাই আমরা কমন নিতে হবে, কিন্তু সবগুলো থেকে নিতে হবে। একটা থেকে নেবো বললে হবে না, বা একটা রো বা কলম থেকে নেবো বললে হবে না, পুরো জিনিসটা থেকে নিতে হবে। তাহলে এই পুরো জায়গাতে 0 আছে তো, তাহলে এখান থেকে আমি এক্স কমন নিতেই পারি, তাই তো? তাহলে x ইন্টু 1 হয়ে গেল, এটা 0 0 0 0 1 0 0 1, এটা কি হয়ে গেল? i হয়ে গেল। তাহলে x i ছিল, বুঝতে পারলে? তো 1 দিয়ে যবে আইডেন্টিটি হয়, সব 1 হয়ে গেলে আইডেন্টিটি। আর কর্ণ বরাবর যদি এলিমেন্টগুলো একই থাকে, মানে আইডেন্টিটিটা স্কেলার, স্কেলারটা আইডেন্টিটি নয়। না স্কেলার থেকে কিছু একটা কমন নিয়ে নেবো, যে টার্মটা সেটা তখন যাবে সেটা আইডেন্টিটির সাথে গুণ হয়ে যাবে। আর স্কেলার তখনই হবে যখন তিনটি টার্ম সমান থাকবে। হ্যাঁ। x y z হলে হবে না। না x y z হলে কর্ণ ম্যাট্রিক্স হবে, বাকিগুলো সব 0 থাকতে হবে। কিন্তু ইয়ে স্কেলার ম্যাট্রিক্স হবে না। এরপরে আমরা দেখবো যে ত্রিভুজ করছিল আমাদের মোটাটা। ত্রিভুজ দেখি ম্যাট্রিক্সের বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজ নিশ্চয়ই এক্সিস্ট করে। একটা বর্গক্ষেত্রকে যদি আমরা কর্ণ বরাবর কাটি, তাহলে ত্রিভুজ হয়ে যাবে। তাহলে দুটো ত্রিভুজ পাবো তো। হ্যাঁ। তাহলে এবার আমরা আসছে এরকম 1 2 3 4 5 0 0 0 0, এটা বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ। সরি, তাহলে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যার ঊর্ধ্ব এই কর্ণ বরাবর উপরের অংশে এলিমেন্ট আছে, নিচে এলিমেন্ট 0। এইরকম 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 কর্ণ বরাবর উপর দিক, কর্ণ বরাবর নিচের দিকে যদি এলিমেন্ট থাকে, এইগুলো যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? কর্ণ। কি কর্ণ নয়, ও হ্যাঁ, চেঞ্জ করতে চাই। তাহলে নিম্নাভিমুখী, এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার। নিম্ন ত্রিভুজ। আর যদি এইগুলো 0 হয়ে যায়, কর্ণ। যদি এইগুলো সমান হয়ে যায়, বলো না, কর্ণ যদি সমান হয়েছে তাহলে হচ্ছে স্কেলার। স্কেলার। এইটা যদি কমন নিয়ে নিই, 4 তো কমন নিয়ে নিতে পারি, তাহলে এগুলো এক হয়ে যাবে। আইডেন্টিটি। এটা কত নাম্বার আইডেন্টিটি? কত নাম্বার বলো না? 3 নাম্বার। ক্লিয়ার? ক্লিয়ার। কেন বল 3 নাম্বার আইডেন্টিটি হলো? যেহেতু 3 আছে বলে 3/3 3 বলে। বাই 3 বলে। 3 বর্গক্ষেত্র বলে। ওইটা ভাষাটা বললাম। 3 আছে। কে 3 আছে? এখানে তো 9টা এলিমেন্ট আছে, কে 3 আছে? আমি আবার 3 ইনটু 3 বলতে যাচ্ছিলাম। বেশ, আমরা হ্যাঁ না, 4 ইনটু 3 তে, 4/3 তে ইয়ে করা যায়। কি করা যায়? এই ডায়াগোনাল রাখা যায়। না না না, ডায়াগোনাল আমরা বর্গতেই ঢুকবো, বর্গ ঢুকে গেলাম, তারপরে এইসব জিনিস হবে, তাও হবে। বর্গ ছাড়া হবে না। 2 -3 4 3 1 -5 2 3 4 1 ও এবার নেগেটিভ যেতে হবে। এ বি এগুলো সমান না অসমান? এ বি সমান না। কি বলবো, মাইনাস আছে তো। হ্যাঁ, তো বলবো। তাহলে নিশ্চয়ই সমান নয়। 5 আর -6 একই না, নয় তো? A not belongs to B. নট বিলংস টু নয়, নট ইকুয়াল টু। বিলংস টু আসছে কোথায় এখানে? সকালে সেট করে লিখে না, এটা ভুলা বলছো। বুঝতে পারলি জিনিসটা? এবার যদি আমি চেঞ্জ করি, আমি একটা সি লিখি, আবার নড়াস না। -2 3 -4 -3 -1 5, এবার এ আর সমান সি করতে পারবো না। না? এটা সিমেট্রি আছে, এখানে মাইনাস গুলো এখানে প্লাস আছে, আর এখানে প্লাস গুলো এখানে মাইনাস আছে। হ্যাঁ, একটা কাজ যদি মাইনাস কমন নিলি। ম্যাট্রিক্স মানে কি? কোনো একটা জিনিস সব জায়গা থেকে কমন নিতে পারি। মাইনাস তো কমন নয়, -1 কমন নিলাম, হ্যাঁ। তাহলে কি চলে আসবে? এ হয়ে যাবে, এটা মানে এ ব্যাকে করব না, কারণ এটা পুরোটাই -1 এ, মানে মাইনাস এ, তাহলে মাইনাস এ ইকুয়াল সি, ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়াল মাইনাস সি। Hence proof. বুঝতে পারলি জিনিসটা? ম্যাট্রিক্স এটা কিন্তু সমান নয়, না, আবার এরাও সমান নয়, এ নট ইকুয়াল টু মানে এ আর সি সমান নয়, বাট মাইনাস এ ইকুয়াল টু মাইনাস টু ইকুয়াল সি। আচ্ছা ধরো এরকম থাকলো যে এইখানে যেগুলো যেগুলো মাইনাস আছে ওগুলো হ্যাঁ সেটাই তো বলছি। বোর্ডটা সরিয়ে গেল, দেখ দিই ক্যামেরা থেকে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওটা ক্যামেরা জুড়ে বোর্ড এসেছে তোমার বেশ। আমার মাথায়। এবার দেখ,
কে ইন্টু একটা ম্যাট্রিক্স বল না এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এটা বলে স্কেলার গুণ, মানে এটা একটা কনস্ট্যান্ট গুণ করছি। সেই স্কেলার ভেক্টর আছে মতো। হ্যাঁ, তাহলে এটা মানে কি হয়ে যাবে? কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, তাই তো? ঠিক ঠিক আছে, যেটা আমি একটু আগে বুঝাচ্ছিলাম যে কে এটা কমন নেই, বাইরে বার করে দিতে পারি। ম্যাট্রিক্সে যদি কিছু একটা গুণ করি সব পদগুলোর সঙ্গে গুণ হবে। তো সে তো আর আবার ভিতর আগের থেকে- হ্যাঁ, ওইটার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আমি এটা থেকে এটা করে শিখাই যে সবগুলোতে যদি একই জিনিস গুণ হয়ে থাকে, একটা জিনিস বেরোবে, একবার বেরোবে, কিন্তু যতগুলো আছে ততবার বেরোবে না। আর ঢোকার সময় সববার কাছে ঢুকবে। ক্লিয়ার? মনে থাকবে? কোনগুলো ক্রস করতে হবে, বাইরে বেরোলে স্কোয়ার থেকে। এবার আমরা ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করবো। ম্যাট্রিক্সে ভাগ হয়। না, ম্যাট্রিক্সে ভাগ হয় না, ম্যাট্রিক্স ইনভার্স হয়। মানে এ ই ইনভার্স সমান কি হবে? 1, মানে 1 নাই, 1 মানে বড় আইডেন্টিটি। ঠিক আছে? ঠিক আছে। মানে যদি আমি জানতাম আই ফর আমি, আই ফর ইন্দ্রাই, আই ফর আয়োটা। আমার নামও আইডি। ওমেগা ও মেঘা। বেশ, ঠিক আছে, এসব কি লেখা আছে? 7 6 -5 4 -3 1 আর বি দিলাম 1 0 5 6 -3 7। a প্লাস বি করলে কি হবে বল? বল, a প্লাস বি করলে কি হবে? কেউ যোগ করতে জানি না তো। কেন জানিস না? আন্দাজ কর কিভাবে যোগ করতে হতে পারে। ঠিক আছে, আন্দাজ করতে পারি, এটা পারবো করতে আমি। এই এবার 7 প্লাস 1, এবার 6 প্লাস 5 এরকম করে। একদম 7 + 1 8 6 + 5 11 করো তো ওটা। -5 + 6 মানে কি 1 1 4 + 0 4 4 -3 -6 -6 মাইনাস 6 8 7 a মাইনাস b করলে কি হবে? 6 ওই একই হবে, সব মাইনাস করে সব দাও। মাইনাস হয়ে যাবে। আর b মাইনাস a করলে বি থেকে বাদ এই দেবো। থেকে এবার তার মানে b মাইনাস a এখান থেকে তার আমরা মানে দেখতে পাচ্ছি যে ইয়ে 1 - 7 5 - 6 6 - -5। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ। আমাদের বীজগণিতের যেটা নিয়ম যে a মাইনাস b সমান মাইনাস অফ b মাইনাস a, সেটা এখানে কাজ করছে। কাজ করছে। বুঝতে পারলি তো? উদাহরণ দিয়ে দেখালাম না, তোরা একদম। নিজেরাই মুখে বলে দিলি তাই। হ্যাঁ, এইদিকে দেখা, হচ্ছে দেখছি। বুঝতে পারলি এই জায়গাটা? হ্যাঁ। আবার একটা জিনিস বল দেখি, বল একটা জিনিস। কি তাহলে জিজ্ঞাসা করো? এই তো ও মানলো কর। এবার যোগ হবে এ বি সঙ্গে। এবার বল দেখি a প্লাস b হবে কিনা? নিচে 0 0 0। হবে না, এ। হবে না, কারণ ওর কলম তাড়াতাড়ি ওর কলম, এর কলম আর বিয়ের কলম মেলে না। সেম হলেও রো দুটো আলাদা। কলম মেলে নাই, কলম মিলে রো কলম মিলে মেলে না। না, রোটা না, রোটাও মেলে না। কলম মেলে নাই। কলম মিলেছে কলম কটা? আর তিনটে। এর কলম কটা? আরে বাবা, আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, রোটাকে এই ধরে নিয়েছি গো। কলমের মিলেছে, রো মেলে নাই। রো মেলে না, ওই জন্য হবে না। আরে মানে আগেই তো এটা কত বলছি। বাই কত? এটা 2/3, এটা 3/3। সেজন্য এটা সম্ভব নয়। মনে থাকবে? অবশ্যই স্যার। ইয়ার কি মারা হচ্ছে? কাণ্ড দেখো গাইস, এদের চাদর ঢাকালি বসে আছে। চাদর তোল, চাদর তোলে, চাদর তোল। মুখ দেখা তো, এর মুখ দেখা। ফেস রিভিল হবে না। এবার হবে। বদমাশি করিস না, বদমাশি। বলো আমরা এবার করবো ম্যাট্রিক্সের গুণ। আমরা একটা দিই টেবিল। দেখো এ সমান 4 3 2 1 3 2। হ্যাঁ না, আমরা বলছি ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যা সেম হতে পারে। হ্যাঁ, কমন নিয়ে নেবো, আইডেন্টিটি আইডেন্টিটি হবে না। কমন নিয়ে নেবো, এক 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 হয়ে যাবে, আইডেন্টিটি হবে না। কিন্তু আইডেন্টিটি হতে গেলে কি হয়? শুধু কর্ণটা কর্ণটা 1 হতে এক হয় হতে হয়। আর বাকি কটা 0 হ্যাঁ, হতে হয়। সবগুলো হতেই পারে। বিশে বোঝান দে। এটা কত বাই কত? হ্যাঁ ভাই 2 বাই 3। এটাকে কি হতে হবে বলতো? একটা ম্যাট্রিক্সে গুণ করতে গেলে প্রথম নিয়ম হচ্ছে 2 বাই যত হবে, মানে
আই ক্রস জে হলে এর সঙ্গে যে গুণ করবো সেটা জে বাই কে হতে হবে। এবার কেটা ঘুরিয়ে আই হতেই পারে, কিন্তু যে এই দুটো সমান হতে মানে হবে। ওটা 3 ইনটু সামথিং, 3 3 বাই সামথিং হতে হবে। এক মনে থাকবে। এবার এ মানে হ্যান্ডা এ আই যে আছে, ঠিক আছে, এর সঙ্গে ক্রস করলাম বি, কি হবে বলতো জে কে, জেকে। তাহলে যেটা পাবো সেটা হবে সি আই কে। হ্যাঁ কারণ হবে দেখাচ্ছি, সব বুঝাচ্ছি। এই জিনিসটা যে মাথায়, যেটা কমন নিলে এই জিনিসটা মাথায় রেখে দেবো। হ্যাঁ এটাই মাথায় রাখছে যে কমন নিলাম, যে এটা যেন এর কলম আর এর রো সংখ্যা একই হতে হবে। আচ্ছা এই এবার কি এটা তো ঘুরিয়ে আই হতেই পারে, তাহলে এটা তখন কি হয়ে যাবে বর্গ ম্যাট্রিক্স, কারণ আই আই হয়ে যাবে। মানে এর রেঞ্জ আর ওর ডোমেনটা কমন না। রেঞ্জ ডোমেন এখানে কোথা থেকে আসছে, বেশি জানতালাই। হ্যাঁ লাস্ট ফেস্টিভ্যাল হয়ে গেল গাইস। গাইস আইলা এটা হলো পণ্ডিত। উনপন্ডিত লাই, বিশাল বড় পণ্ডিত এটা, এই শিয়াল পণ্ডিত না, বেশি বদমাস তো, খুব এটাও দেখো খুব তুই তো বদমাসি দিন দিন বাড়ছে কিন্তু। আমি কি জানি কি কই না আজকে ওই জলা হই কিন্তু এ বাবা, তবে কলমটাকে কুলম বলে দিচ্ছি, তুই হাসছিস কেন বলতো? যা লেখো না র্যান্ডম লেখো। কলম ও 1 2 3 1 2 3 6 7 8 আমাকে এটা বলে দিয়েছিল যে এখানেই ছেড়ে দিয়েছিল 1 2 3 কেন, তাহলে তো 2 বাই 3 হয়ে যাচ্ছিল। এ এর S1 সঙ্গে 3 মিলছে, S1B হবে না, ভুলে গেছিল রে বাবা। 3 বাই 3 হবে, S1B হবে না। কেন হবে না? রো তো ওর দুটো এ আমি তিনটে। কি বললাম, এটা যা কিছু হতে পারে, এইটার সাথে এইটা মিললেই হলো। এর শেষ ওর শুরু। এর রো মানে এর রো সংখ্যা, এর কলম সংখ্যা আর এর রো সংখ্যা মিলতে হবে। হ্যাঁ তো রো সংখ্যা তো মেলে নাই ওর সঙ্গে। এই এর রো সংখ্যা কি সম্পর্ক, এর রো আর এর কলম মিলতে হবে। এর কলম কতগুলা, তিনটে এর রো কতগুলা, তিনটে তাহলে মিলবে না। ওরি কত দাদা এটাকে ভালো করে দেখতে হবে ভাই, একটা হ্যাং করছে। কো দাদা করো করো ওটা হবে আমি না। এটা মুছে দিলাম, ঠিক আছে? হয়ে গেছে। রাখ না, একটা মজার জিনিস দেখাবো তোকে। এটা 3 বাই 2 করে দিলাম। ইয়ে করবা বলে বর্গাকার করবা বলে না, আর বর্গাকারও হবে কিন্তু ওই জন্য না। দেখ, এইভাবে তাহলে আমরা a বাই b করতে পারবো, a ক্রস b। কিন্তু আগেরটা যেটা ছিল সেটা আমরা b ইনটু a করতে পারতাম না। পারতাম কি, কারণ ওটা শেষে 3 ছিল, এটা শুরুতে 2 আছে। এই দুটি করা যাবে। কিন্তু এবারে 2 আছে সেটা করা যাবে। এবার তোরা হয়তো ভাববি a b আর b a একই, মানে a b সমানই a b a, কিন্তু এটা নয়। টাকা না দেখ কেন, দেখ কেন, কারণ আলাদার সঙ্গে আলাদা গুণ হবে না। এটা 3 বাই 3 আমি করতে পারতাম তো, তাহলে a b সম্ভব ছিল, কিন্তু b আবার সম্ভব হতো না। না খাওয়া বটে না। এবার এখানে দেখ প্রমাণটা দেখে এখানে প্রমাণ দেখে কেন হচ্ছে না, দেখ a b করতে গেলে কি করতে হয় শিখে না, তোমরা আগে পাশাপাশি লিখে নিবি, ঠিক আছে? 3 3 2 2, তাই তো? ক্রস 8 9 1 2 6 7, ঠিক আছে? এইটার সাথে প্রথম পদ মানে আমরা রো বরাবর ধরবো, কলম বরাবর যাব, রো বরাবর লিখবো। 4 32 4 32, ঠিক আছে? 3 1 3 প্লাস 3 1 3 প্লাস 2 7 2 6 12 হয়ে গেল। এর সাথে এটা করলাম, লিখে দিলাম। এবার এটার সাথে এটা করব, 36 আচ্ছা হ্যাঁ 36 3 2 6 14 এখানে যদি এটা মাইনাস থাকে, এবার তারপরে 8 এর কাজ হয়ে গেল। মানে এখানে 8 1 এটা 8 যেখানে নিচে ধরলাম, এখানে এই যে এর মানে প্রথম অংশে যে রোটাকে ধরবো সে আমাকে রো এর অবস্থান করবে, আর দ্বিতীয় অংশে যে কলমটাকে ধরবো সে আমাকে কলম অবস্থান করবে। তাই এটা দ্বিতীয় রো প্রথম কলম, তাহলে দ্বিতীয় রো প্রথম কলম, মানে এখানে বসবে। দ্বিতীয় রো দ্বিতীয় কলম যখন গুণ করবো তখন এখানে বলবে। আচ্ছা মনে থাকবে, এটা বল 8 1 8 3 1 3 প্লাস মাইনাস 12 হ্যাঁ, তারপরটা 9 9 6 6 মাইনাস 14 আর কত বাই কত হলো, 2 বাই 2 প্রথম আর শেষ। তো যোগ করলে এক কি হচ্ছে, 4 7 এটা কত হচ্ছে 7 12 48 কত 2 2 4 3 5, এই 2 2 4 47 3 7, ঠিক আছে 47। এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে 20 আর 56,
এটা কত হচ্ছে 8 আর 11 মাইনাস 1, মাইনাস আর এটা এটা হচ্ছে 9 6 15 প্লাস 1। তাহলে এটা হলো এরকম। এবার বি এটা করে দেখি কি হবে। 1 মিনিট। এবার বি বাই এ করে দেখি নাকি ঠিক মিলছে কিনা, তাই তো? হ্যাঁ প্রথমে সাধারণ জ্ঞান থেকে হচ্ছে মিলবে না, কারণ এটা যদি কে হতো মানে 3 এর জায়গায় 3 বাই 2 এর জায়গায় 3 বাই 3 হতো, হ্যাঁ। তাহলে বি এ সম্ভবই হতো না, না না কিন্তু এ বি সম্ভব হচ্ছে, তাই নিশ্চয়ই এটা মিলবে। না। তোমার এটাকে করে দেখি যদি বিশ্বাস করো। এটা কি দাও, ওইটা কত বাই কত হবে বলতো? বি এটা কত বাই কত হবে? ওটা 2 into 2 হবে, জানা হবে 3 into 3 হবে, 3 into 3 হবে। একটু তো পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বি হচ্ছে 8 9 1 2 6 7, তাই তো? হ্যাঁ আর এটা কত হচ্ছে 4 3 তিন, 2 দুই, 1 এক, 3 তিন। মাইনাস 2। দেখ এই হলো এদের রোটা কত নাম্বার রোয়ে বসছে সেটা বোঝাবে, আর এই কলমটা কত নাম্বার কলমে বসছে সেটা দেখাচ্ছে। তাহলে কিন্তু কতগুলো রো আছে? 3টে। 3টে রো আছে। তাই নিশ্চয়ই 3 নাম্বারেও যাবে। হ্যাঁ। এই কতগুলো কলম আছে? 3টে, তাহলে নিশ্চয়ই 3 নাম্বারেও যাবে। যাবে। এই জন্যই বললাম যে এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, আর যে দুটো পাশাপাশি লেগে থাকে সেই দুটো ভ্যানিশ হয়ে যাবে। কারণটা কি? ওইটাই বল দেখি কি হবে। বুঝলি এখন রো 4 বরাবর যাবো, কলম বরাবর ঘুরে যাবো। 4 32 প্লাস 8 32, 8 4 আর 9 1 কে 9, এই জায়গায় তাই তো? ও এটা কি হবে? 1 নাম্বার ওতে আছি, দ্বিতীয় কলমে গেলাম, 6 আর 3 8 3 24 আর 9 3 27। তারপরে টাই কলমে গেলাম, হ্যাঁ, তারপরে 1 2 এ 2 না 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 ভুল হচ্ছে। হ্যাঁ, 8 2 এ 16 আর 9 2 মাইনাস 18। এবার এখানে এলাম, 1 কে এলাম, 4 2 তারপর এখানে এলাম। তিন। এখানে মানে কি? দ্বিতীয় রো মানে দ্বিতীয় রো, হ্যাঁ। দ্বিতীয় কলম। দ্বিতীয় 3 6 তারপরে তারপর 12 2 হ্যাঁ 2 মাইনাস 4 12। মানে কোন নাম্বার রোতে আছি? এখানে আমি হ্যাঁ, লিখছি হ্যাঁ। কত নাম্বার রোতে? ও 2 নাম্বার রোয়ে। তাহলে 2 এ কাজ করবে। লিখছি কত নাম্বার কলমে? 3 নাম্বারে, তাহলে 3 এ কাজ হবে। এবার হবে 24 6 4 24। প্লাস 1 6 6 6 4 7 1 7 ও 7 এই যে ভুল হয়েছে। 18 প্লাস 21 হ্যাঁ 18 প্লাস 21 আর 12 প্লাস মাইনাস 14। মাইনাস ঠিক আছে? হ্যাঁ এটা সলভ করলে হয়ে যাবে। 14 এ বাবা হ্যাঁ প্রমাণ হচ্ছে ab not equal to ba। এ বি নট ইকুয়াল টু বি। এবার আমরা লিখবো ও কোনো কেসে কি ab ba সমান হতে পারে? এ বি ba সমান হতে পারে কোনো কেস করে যদি আমি কোনো মানে কোনো ভাবে ইয়েতে যদি এ বি বি এর উদাহরণ দেখতে হবে, আমাদের খুঁজতে হবে বসে বসে। হ্যাঁ করে দে, এক কিন্তু দুটো কিন্তু দুটোই এ লিখে দিবি, তাহলে হয়ে গেল বাহ। s + 1 স্কয়ার। বাহ 2 3 4 5 1 6। এটা কত বাই কত? 2 into 3 a স্কয়ার 2 বাই 3 a স্কয়ার সম্ভব? a স্কয়ার 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 মানে কি? এইটাই 2 বাই a * a তো সম্ভব নয়। সম্ভব। কেন সম্ভব? তাহলে আমাকে গুণ করতে হবে a * a করতে পারবি? a কত বাই কত? 2 বাই 3। না 2 বাই 3 হবে না। আর এখানে কত হচ্ছে? এটাও 2 বাই 3, তাহলে মিললো? না 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 তাহলে হবে না, এটা সম্ভব নয়। কিন্তু এটা যদি বর্গ তাহলে হতো এটা যদি বর্গ হতো 2 বাই 2 হলে 2 বাই 2 হতেই পারে। বুঝলি? প্রতি বারে হবে। তাহলে আমি শুধু দিতেই পারে এটা দিয়ে দিলে যে a স্কয়ারটি সম্ভব সত্য কি মিথ্যা। এবার আমরা দেখবো, দেখো এ a কে কি বলে? ট্রান্সপোজ এই মাথায় টিটাকে ট্রান্সপোজ বলে, ট্রান্সজেন্ডার তোর মতো। আরে ওর আছে রে বাবা। খুব বদমাশ হট সুজা। আজকে সবাই জেনে গেল যে আমাদের গৌরাঙ্গ হচ্ছে ট্রান্সজেন্ডার। বিভূষণ কমেন্ট করবে ওরে এত কি সুজা সুজা না, আবার মার খাবি সুজা। কি বল? সুজা খাবার কর। টি ফর ট্রান্সপোজ ট্রান্সপোজ রে, ট্রান্সজেন্ডার লয়। ভুলে গেল রে, ভুলে গেল। এ ট্রান্সপোজ বলতে দেখলে জিনিসটা কি হয়? এ সমান যদি হয় এরকম, কি বলতো? উদাহরণ দিয়ে বলছি, তারপর ইয়ে দিয়ে বলছি না। কি বলো এটাকে? x y দিয়ে এই এ আই আই ক্রস এ ভাবে বোঝানো যেতে পারে, দরকার নেই। উদাহরণ দিয়ে বললে মনে ভালো লাগে। 3 4 5 এটা কিন্তু ট্রান্সপোজ হবে না, কারণ এর কোণ এক্সিস্ট করে না। তাহলে ট্রান্সপোজ কার হবে? কার কর্ণ আছে? যা কোণটা আছে তাকে কি হতে হবে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র নয়, বর্গ ম্যাট্রিক্স।
সরি সরি ঠিক আছে? হ্যাঁ এটাকে আমরা ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করলে কি হবে বলতো? কি হয় কর্ণ বরাবর একই থাকবে। এটা এখানে চলে আসবে, এটা তাহলে এখানে চলে আসবে। আয়তক্ষেত্র যদি হয় সেক্ষেত্রে তাহলে আয়ত ম্যাট্রিক্স হবে তো? আয়তন ম্যাট্রিক্সে ট্রান্সপোজ হয় না। হয় না? বলে দিলাম কর্ণ না থাকলে কিন্তু শুরু করছি কর্ণ দিয়ে। আয় আর জে, এর তো একটা নাম আছে, আয় আর জে আছে, একটা অবস্থান আছে। কত? 1/2। হ্যাঁ। সেটাকে উল্টে যাবে, 2/1 হয়ে যাবে। আচ্ছা। মানে এখানে যে 2 মানে কি? 2 নম্বর রো মানে 1 নম্বর কলম এখানে। বুঝতে পারলি জিনিসটা? বুঝলাম মানে যেগুলো রো আছে, রোগুলোকে স্তম্ভ দিয়ে লিখে দিবি, স্তম্ভগুলোকে রো করে দিবি। চোখ বন্ধ করে। রো আছে 5 6 7 স্তম্ভ করে দিবি। রো আছে 3 4 5 স্তম্ভ করে দিবি। রো আছে কি 1 6 3 1 6 মাইনাস 3 হয়ে গেল ট্রান্সপোজ। ট্রান্সপোজে কি হবে কাজে আসবে সব কাছে আসবে। শিখে যা এখন ইনভার্স বার করার সময় কাজে লাগবে। অ্যাডজয়েন্টে বার করবো তখন আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে। অ্যাডজয়েন্ট এটা হলো এই ট্রান্সপোজ, ঠিক আছে? দাও কি রে ট্রান্সপোজ স্পেলিং কি গো TRANSPOSE ট্রান্সপোজ। TRANSPOSE এবার আমরা দেখো প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি? প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানে বোঝাই যাচ্ছে যখন a সমানই a ট্রান্সপোজ, ঠিক আছে? উদাহরণ দিই, এ সমানে ট্রান্সপোজ দেখাইছি 5 4 6 এখানে তো সেম সেম নাম্বার থাকবে 2 2 7 8 যেন অপোজিট গুলোতে অন্যটা যারা খুশি থাকুক না কেন, Opposite তুমি যারা গুলো ঠিক আছে। উল্টাবে তারা জানে ওকে হয়। মানে 1 নাম্বার কলম আর 1 নাম্বার রো, মানে 1 নাম্বার রোটা আর 1 নাম্বার কলমটা জানে একই হয়। ঠিক আছে দেখলে 5 2 7 এর কলমটাও 5 2 7, 2 নাম্বার ওইটা 2 4 আর এখানেও 2 4 আছে। মানে কি এটা পজিশন যখন চেঞ্জ করব তখন এটা একই থাকে। ঠিক আছে বুঝেছি। তাহলে এটা যখন ট্রান্সপোজ করব এটাই হবে। এটা বলে প্রতিসম। আর বিপ্রতিসম মানে কি হবে? a সমান মাইনাস a ট্রান্সপোজ। ও সাইন কটা উল্টি থাকবে মানে এটা হবে তখন হ্যাঁ 5 ধরলে -2 7 -8 -4 -6 হোক না, এখানে হবে কি 2, এখানে হবে কি -2 -7, ও -7 এখানে হবে +8 কিন্তু এখনো হবে না বিপ্রতিসম। কেন বলতো? আমি ইচ্ছা করি এটা লিখি। কেন বলতো হবে না? তুমি বলে আরো ভাবি এখন উল্টাবো। ওকে মাইনাস এ করতে গেলে কি করতে হবে? ট্রান্সপোজ করার পর মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলাম, এইগুলো যেমন কাছে এরকম হয়ে গেল না। আচ্ছা ওই করে পাল্টি যাবে এইগুলো পাল্টি যাবে। ওই জন্য ওইটাই। তার জন্য কি করতে হবে? এইগুলো আমাদের জিরো রাখতে হবে। আর অন্য যে কোনো সংখ্যা রাখলি এটা তো পরিবর্তনই হচ্ছে না, না। মাইনাস কমন নিলে এইগুলো পাল্টি যাবে। আচ্ছা এটা যখন হবে তখনই বিপ্রতিসম হওয়া সম্ভব। এগুলো যদি মনে থাকে, এখানে যদি অন্য সংখ্যা দিলে তাহলে কোনোদিনই বিপ্রতিসম হবে না, চিহ্নগুলো আলাদা দিলেও। মনে থাকবে? এখানে 1 সেকেন্ড দাঁড়াও এটা যেন মাথায় থাকে। ঠিক আছে। আচ্ছা আমি যদি জিরোটা এই বরাবর বসাই তাহলে হবে না? এইটা থাকতেই হবে। ওটা তো- এটা হচ্ছে মিনিমাম রিজন এটা হতেই হবে তাছাড়া বুঝতে হতেই পারছি হবে। না। আচ্ছা, ঠিক আছে। বলি কি করে যে মাথায় বুঝতে চাচ্ছে না দুটো বানিয়ে দিয়েছে গোবরটা যেটা ছিল স্যার। দুঃখ হয় আমাকে আগে দুটো ভিডিও এডিট করতে হবে, একটা এটা একটা আগেরটা। আগেরটা ও কোনে? ফিস্টটা আগেটা কোনে ফিস্ট। এবার আমরা দেখবো কি বলতো, একটা ম্যাট্রিক্স তোকে আমি দিয়ে দেবো, ধরিয়ে দেবো আজকে। ঠিক আছে? আরে কেন মতো একটা ম্যাট্রিক্স তোকে ধরিয়ে দিলাম, এ সমান কিছু একটা ধরিয়ে দিলাম 2/2 দিই। এ সমান এটাকে 5 3 -4 6 এটাকে একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ কর। হ্যাঁ মানে b + c সমান a হবে। এখানে b হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর c হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা তো 2/2 আর 2/2 তো সেই নিতে হবে। এটা বিপ্রতিসম হতে হবে, মানে b যেটা পাবো b = b ট্রান্সপোজ হবে আর c = -c ট্রান্সপোজ হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। কি করে পাবো? অঙ্ক প্রশ্ন আছে, আমাদের রেস ছিল কি করব শিখে নাও। মানে বলে আরো বলো না বলে এই তো, বলো না। a একটা দিয়ে দিলাম, হ্যাঁ। a কে তোকে b + c আকারে দেখাইতে হবে। হ্যাঁ যেটা b সমান b ট্রান্সপোজ মানে কি এরা প্রতিসম, এখন যেটা শেখাইলাম। হুম, আর c সমান হবে -c বিপ্রতিসম। মানে বিপ্রতিসম। ঠিক আছে তুই দেখি আবার পারবি? দেখি তুমি করো না দেখি এটা করতে হয় কি বলতো, a + a ট্রান্সপোজ। কাকা এ
a প্লাস a ট্রান্সপোজ প্লাস a মাইনাস a ট্রান্সপোজ, তাহলে কেটে যাবে এটা সেটাই তো হয়। তাহলে 2a হচ্ছে, তাহলে একটা হাফ লাগবে। Half? তাও তো চার মানে দুটো এ হয়ে যাচ্ছে না। হ্যাঁ দেখো স্টেপ বাই স্টেপ দেখাইছি। এবার এটা হয়ে যাবে তো প্রতিসম ম্যাট্রিক্স প্লাস হাফ ইনটু এইটা, এটা হয়ে যেত প্রতিসম ম্যাট্রিক্স। করে দেখলে বিস্তার কি আমরা করব এই তো আমি দেখি দিলাম তো a প্লাস a ট্রান্সপোজ এ দেওয়া আছে তো, a প্লাস a ট্রান্সপোজ কর আর a মাইনাস a ট্রান্সপোজ কর, এটাকে হাফ করে দে। দেখি কি হয় দেখ একটা জিনিস তো বুঝলি যে a থেকে a এলো মানে এইটাকে যদি সমাধান করিস a পাবি, হ্যাঁ কারণ a প্লাস a ট্রান্সপোজ আর a মাইনাস a ট্রান্সপোজ যোগ করলে a ট্রান্সপোজ কেটে যাবে, আর হাফ দেওয়া আছে তার মানে হাফে 2 1 a হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে a পেয়ে যাবো। এই চলে আসবে এবার চলুন দেখে নে যে হাফ ইনটু a প্লাস a ট্রান্সপোজটা কি প্রতিসম হচ্ছে আর এটা কি বিপ্রতিসম হচ্ছে কিনা। তাহলে এটাকে আমরা করে দেবো b আর এটাকে করে দেবো c। তাই কি বলা যায় কোন না টেস্ট করে দেখ, টেস্ট করে দেখ, কি প্রতিসম হওয়ার জন্য তো ইয়ে কর্ণ দরকার দেখ অন্য আছে তো 2/2 তো হ্যাঁ না দেখে বলছিস কেন। দেখ b সমান হবে কি হাফ ইনটু a প্লাস a ট্রান্সপোজ, বল a প্লাস a ট্রান্সপোজ হলে কি হবে? a প্লাস a ট্রান্সপোজ ও 5 বাজে 10 দাঁড়া 5 আর ইঞ্চি 3 মাইনাস 4 6 প্লাস Yes. a ট্রান্সপোজ মানে কি 6 3 মাইনাস 4 ঠিক আছে যোগ করতে হবে যোগ কর 5 5 10 10 মাইনাস 1 মাইনাস 1 12 কর্ণটা ঘুরে গেল তো আবার মারামারি করে এটা কি হয়ে যাবে তার ক্ষেত্রে বলে 5 6 মাইনাস আর মাইনাস, এটা প্রতিসম না বিপ্রতিসম? প্রতিসম বড় প্রতিসম বিপ্রতিসম কেন বিপ্রতিসম? প্রতিসমই তো কর্ণ বরাবর উল্টি দে না, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না মাইনাস আর এই দুটো যখন উল্টে যাবে মাইনাস আর তো থাকছে, এটা প্রতিসম। এটা মাইনাস আর এটা তো প্লাস নাই, আর এগুলো তো জিরো নাই, ওইটা তো প্রতিসম। হ্যাঁ এটা তো প্রতিসম। হাফটা তো গুণ করতে হবে, হাফ তো বাইরে রাখতে হবে না। হ্যাঁ আচ্ছা যাবো এটা হলো বি, ঠিক আছে এটা সাইড রাখি তুলে রাখলাম আমরা। তাহলে এটা প্রতিসম হইলো হাফ a প্লাস a ট্রান্সপোজ করবে, ঠিক আছে? এবার সিটা বার করা যাক সিটা দেখে না তোদের কত বিশ্বাস ছিল না, তুই জিজ্ঞাসা করছিস যে হাফ a মাইনাস a ট্রান্সপোজ করলে কেন এটা বিপ্রতিসম হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? যদি এই সংখ্যার বদলে a b c d নিতিস তাও হয়ে যেত, তাও হয়ে যেত কেটে যেত হবে না কারণ হ্যাঁ ইউনিভার্সাল ওই কোনাকোনি বিটা থাকলে হতো। এটা তো মাইনাস হয়ে যেত, দেখে না? হ্যাঁ দেখা মজা লাগছে আর এটা হয়ে যাচ্ছে কি মাইনাস ট্রান্সপোজ করলে কি হবে 5 মাইনাস মাইনাস 4 3 6 দেখ একটা মজা জিনিস প্রথমে হয়ে যে দেখ কর্ণটা কেটে দিচ্ছি মাইনাস হয়ে যাবে বাড়ছে। আর আমাদের বিপ্রতিসমে প্রথম নিয়ম কি ছিল? জিরো হওয়া কর্ণটাকে জিরো হতেই হবে, তাহলে মাইনাস কমন নিলে অসুবিধা হবে। তাহলে কর্ণটা জিরো হয়ে যাচ্ছে, এটা কি হয়েছে 3 মাইনাস 4 সমান মাইনাস 1 এই প্লাস 7 প্লাস 7 প্লাস 7 এই তো দেখ 3 মাইনাস 4 মানে 7 মাইনাস 4 মাইনাস 3 মানে মাইনাস 7 বিপরীত হয়ে গেল এটাকে এবার ভিতরে ভরে দিলে তাহলে হয়ে যাবে কি 0 মাইনাস 7/2 7/2 এটা তো দু ক্ষেত্রে তো কর্নারগুলো মিলে গিয়েছে। কই মিলে গেছে? মাইনাস আছে এটাকে ট্রান্সপোজ কর, এটাকে ট্রান্সপোজ কর কি হবে মাইনাস এটা মাইনাস 7/2 হবে এটা 7/2 হবে, তারপরে মাইনাস কমন নিতে হবে তবে সমান হবে। মানে মানে সাইন যদি আলাদা থাকে তাহলে তো মিলবে না। আরে হচ্ছে তো এটা c1 মাইনাস c, তার মানে এটা কি c1 মাইনাস c ট্রান্সপোজ, এটা হলো বিপ্রতিসম। আর b টা বার করেছিলাম b সমানই b ট্রান্সপোজ, তাহলে ওটা প্রতিসম। এবার এই দুটোকে যোগ কর, আমরা এনেছি এখান থেকেই প্রথমে দেখালাম যখন যোগ করলে এ পাবো, তখন ওখান থেকে এনেছি তবু যোগ করে দেখাই 5 5 আর 0 তে কি হয় 5 5 7/2 আর মাইনাস হাফ মানে কি হবে হয়তো 7 থেকে 1 দিলে 6 6/2 3 মাইনাস 7/2 মাইনাস 1/2 মানে মাইনাস 8/2 মানে মাইনাস 4 আর 0 আর 0 6 আর 0 যোগ করলে এলো না, তাহলে বুঝতে পারলি? হ্যাঁ এতটাই আজকে হবে, পরের দিন আমরা ঢুকে যাবো অঙ্ক প্র্যাকটিস করব। গাইস প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্ট এটা আমার ডায়লগ ছিল। যে আমার পরে অনেক দেখা হবে, তার জন্য সাবস্ক্রাইব করো। তে ভাই ম্যাথেল্লা জয় ম্যাথ। শ্রীরাম